সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 2023 সালের বিভিন্ন বোর্ডের জৈব রসায়নের যে এমসিকিউগুলো আসছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। তো আলোচনার সাপেক্ষে আমরা যখন প্রথম থেকে স্টার্ট করব, সেখানে যেই প্রশ্ন আমার বিভিন্ন বোর্ডে 2023 সালের প্রশ্নপত্র এসছে সেগুলা তোমরা মিলিয়ে দেখবা এবং সে আঙ্গিকে আমরা বিশেষ করে এমসিকিউগুলো আলোচনা করব। কারণ আমার জৈব রসায়ন থেকে এমসিকিউর প্রায় 8 থেকে 10টা প্রশ্ন থাকে। সুতরাং এই প্রশ্ন যদি আমাদের আলোচনার মধ্যে উঠে আসে তাহলে সেটা তোমাদের জন্য খুব লাভজনক হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমার প্রথম প্রশ্ন আমি 2023 সালের ঢাকা বোর্ডে যেটা দেখতে পাচ্ছি, নাইট্রাইল মূলক কোনটি? আমাদের নাইট্রাইল একটা কার্যকরী মূলক আছে, নাইট্রাইল মূলক। আমাদের এখানে যে যৌগগুলা নাইট্রাইল মূলকের মানে ক খ গ ঘতে অপশান যেটা দেওয়া আছে তার মধ্যে একটা দেওয়া আছে NO2, একটা দেওয়া আছে NO, তারপরে যেটা দেওয়া আছে CNO এবং পরবর্তীতে সেটা হচ্ছে CN। তো এখানে বাকি মূলকগুলো দেখো, আমি দ্রুতই যদি বলি, এটা নাইট্রোমূলক, এটার নাম হচ্ছে নাইট্রোসমূলক, এটা সায়ানেট মূলক এবং এটা সায়ানাইড বা নাইট্রাইল। নাইট্রাইলের আরেক নাম হচ্ছে সায়ানাইড মূলক। তাহলে একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যে আমাদের নাইট্রাইল মূলক হবে এই সায়ানাইড। দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের, সেটা ঢাকা বোর্ড 2023 কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? আমরা যদি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা এটার আরেক নাম হচ্ছে, এটাকে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তো আমাদের সাধারণত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয় অ্যালডিহাইড অথবা কিটোন, এই দুইটা যৌগই সাধারণত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এবং এখানে আমাদের আনসার যেটা আছে, কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, সেটা একটা আছে ইথেন CH3CH3, সেটা দেয় না। CH2 ডাবল বন্ড CH2, সেটা আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই CH3CHO, তাহলে আমাদের CH3CHO যেহেতু আছে সুতরাং এটাই কারেক্ট হবে। আর একটা CH3CH2OH, সেটা একটা অ্যালকোহল। তাহলে আমাদের আনসার হবে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড আর কিটোন। যেহেতু এখানে কিটোন নাই, অ্যালডিহাইডটা আছে, সুতরাং এটাই আনসার হবে। এবার দেখো, এরপরে আমাদের একটা একটু বড় ধরনের বিক্রিয়া আছে, যেই বিক্রিয়াটা আমরা যদি একটু আলোচনা করি তাহলে সেখান থেকে বেশ কিছু জিনিস উঠে আসবে। সেটা হচ্ছে আমার C3H7Br একটা যৌগ আছে। এটাকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ব্র্যাকেটে লেখা আছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে আমাদের একটা যৌগ প্রস্তুত হয়। এবং এই যৌগটা অ্যাকচুয়ালি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সবসময় C3H7Br এটা যদি বিক্রিয়া করে, আমরা বিক্রিয়াটা এইভাবে লিখতে পারি যে CH3CH2 আবার CH2Br। তাহলে এটার সাথে যখন আমি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন সাধারণত এখান থেকে কোনো হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হবে, অর্থাৎ আমাদের যৌগ তৈরি হবে CH3CH ডাবল বন্ড CH2 এবং সাথে পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন হবে। অর্থাৎ আমাদের এখানে এ যৌগ যেটা, এই যৌগটাকে এ লেখা আছে, তাহলে এই যৌগটা হচ্ছে প্রোপিন। এখন এই প্রোপিনকে যখন আমরা ওজোনোলাইসিস করব, CH3CH ডাবল বন্ড CH2, ওজোনোলাইসিস বিক্রিয়াটা আমি প্রথমে ওজোন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, পরে জিঙ্ক আর পানির বিক্রিয়া করলে আমার একটা যৌগ প্রস্তুত হবে CH3CHO প্লাস আরেকটা যৌগ তৈরি হবে HCHO। কারণ এই পাশের অংশটাতে ডাবল বন্ডের একটা কার্বন, এই পাশে দুইটা কার্বন, তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আর একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হলো
আর আমরা যখন এই আবার আরেকটা বিক্রিয়া লেখা আছে যে এই বিক্রিয়াটার সাথে এই যৌগটার সাথে যদি আমি ব্রোমিন বিক্রিয়া করি Br2, দেখো Br2 বিক্রিয়া করলে ব্রোমিনের দুইটা পরমাণু দুইটা কার্বনের দুইটা হাতে যাবে, CH3 CH Br, তারপরে CH2Br, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন প্রোপেন, 1,2-ডাইব্রোমো প্রোপেন। এখন আমার এখানে প্রশ্ন করছে আমার এই যৌগ হচ্ছে অ্যালকিন যেটা আছে সেটা, তারপরে বি প্লাস সি যৌগ হচ্ছে আমার যে ওজোনোলাইসিসের মাধ্যমে যেটা করছি, অর্থাৎ একটা অ্যালডিহাইড একটা কিটোন, আর ডি যৌগটা হচ্ছে আমাদের লাস্টের যেটা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি, এটা হচ্ছে ডি যৌগ। তাইলে আমরা যদি এইখানে আলাদা করে সেপারেটলি লিখতে যাই তাহলে আমাদের এ যৌগ এটা, বি যৌগ এটা, সি যৌগ এটা এবং ডি যৌগ এই যৌগটা। প্রশ্ন যেটা করছে উদ্দীপকের এ যৌগ কোনটি, প্রশ্নে আছে প্রোপানল, প্রোপানেল, প্রোপিন এবং প্রোপাইন। তাহলে আনসার হবে এটা প্রোপিন, প্রোপিন এটাই হবে আনসার। তারপরে আমার পরের প্রশ্ন আছে যৌগ বি এবং সি এর ক্ষেত্রে প্রযোজ্য, বি এবং সি এর ক্ষেত্রে, বি একটা ইথানল আর সি একটা মিথানল, দুইটা অ্যালডিহাইড, বি এবং সি এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, যত অ্যালডিহাইড আছে তারা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে, 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে। তার মানে ফেলিং দ্রবণ 2,4-DNPH দুইটার সাথে বিক্রিয়া করে। এবং আমার আরেকটা যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি 3 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা, এদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যেটা জায়মান হাইড্রোজেন সাপ্লাই দেয়, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। হ্যাঁ, এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, CH3CH2OH অথবা এখানে CH3OH হবে। তাহলে এখানে আমাদের আনসার 1, 2, 3 তিনটাই শুদ্ধ। তাহলে আমরা এনাদার একটা প্রশ্ন পাইলাম যে এখানে যেটা উদ্দীপক এই অংশটা এখান থেকে দেওয়া আছে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। আমাদের জৈব যৌগ থেকে পরবর্তী যে অংশটা আসছে সেটা আমার 16 নম্বর কোশ্চেন এবং 16, সেটা লেখা আছে কোনটি অর্থপ্যারা নির্দেশক। দেখো অর্থপ্যারা নির্দেশক এটা প্রতিবারই এখান থেকে একটা কোশ্চেন আসে। আমার একটা মূলক লিখছে NO2, তারপর একটা SO3H, তারপর আছে NHCO CH3 এবং নেক্সট ওয়ান যেটা CHO। এখন কোনটা অর্থপ্যারা নির্দেশক আর কোনটা মেটা নির্দেশক সেটা বোঝার জন্য আমরা যে শুধুমাত্র এই 4টা মুখস্থ করব সবসময় তা না। এখানে একটা জিনিস খেয়াল করবা, আমরা যখনই এই প্রশ্নের উত্তরটা যে কোনটা অর্থপ্যারা নির্দেশক সেটা মূলকগুলোকে আমরা একটু দেখব, যে যেমন নাইট্রোমূলক, নাইট্রোজেনের সাথে আমার একটা অক্সিজেন ডাবল বন্ড, একটা অক্সিজেন সন্নিবেশ সমযোজী বন্ধনে এইভাবে আছে। তাহলে যখনই আমার মূলক যেটা বেনজিন রিংয়ের সাথে যুক্ত আছে সেটার সাথে যদি কোনো ডাবল বন্ড থাকে তাহলে সেটা কখনো অর্থপ্যারা নির্দেশক হবে না, এটা মেটা নির্দেশক, মেটা নির্দেশক। একইভাবে সালফোনিক অ্যাসিড যেটা আছে সেটাও সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, তাহলে এটাও মেটা নির্দেশক। কিন্তু আমার NHCO CH3 যেটা আছে সেটার অ্যাকচুয়াল গঠনটা এরকম, NH তারপরে C এর সাথে ডাবল বন্ড O, তারপরে CH3। কেউ কেউ ভাবতে পারে এখানেও তো আমার ডাবল বন্ড আছে, কিন্তু খেয়াল করে দেখো আমার বেনজিন রিংয়ের সাথে যেই বন্ধনটা আছে তার সাথে যে পরমাণু যুক্ত আছে সেটার সাথে যদি ডাবল বন্ড থাকে তাইলে কেবল সেটা অর্থপ্যারা নির্দেশক হবে। যেমন এখানে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড, নাইট্রোজেনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড,
সুতরাং আমাদের এটাই হবে আনসার, যে NaCO3 এটার নাম হচ্ছে ইথানয়েল অ্যামিনোমূলক। তাহলে ইথানয়েল অ্যামিনোমূলকটাই আমাদের অর্থোপ্যারা নির্দেশক। বাকি CHO মূলক, এটা অ্যালডিহাইড, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন, তাহলে এগুলো সব মেটা নির্দেশক, এটা হবে অর্থোপ্যারা নির্দেশক। তাহলে আমরা কয়েকটা জিনিস পেলাম। এবার আমাদের পরবর্তীতে যে যৌগটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু কথা উল্টিয়ে দেখি। এই ক্ষেত্রে দেখো তোমরা, লেখা আছে কোনটিতে ক্ষার ধর্ম বিদ্যমান। আমরা জৈব যৌগে ক্ষার ধর্মর কথা যেটা জানি, আমার একটা যৌগ আছে CH3CHO, তার মানে সেটা হচ্ছে ইথানল। তারপর হচ্ছে CH3CH2OH, এটা একটা অ্যালকোহল, ইথানল। তারপরে যেটা আছে বেনজিন রিং দিয়ে COOH, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড ধর্ম বিদ্যমান। আর লাস্ট ওয়ান যেটা আনসার আছে সেটা হচ্ছে বেনজিন রিংয়ের সাথে একটা NH2 মূলক যুক্ত। তো NH2 মূলক যুক্ত থাকার কারণে নাইট্রোজেনের উপর মুক্ত জড় ইলেকট্রন আছে, সেজন্য এখানে ক্ষার ধর্ম বিদ্যমান। যদিও এনিলিন অত্যন্ত দুর্বল একটা ক্ষারক, তারপরও ক্ষার ধর্ম বিদ্যমান এটাতে। পরবর্তী আমাদের যেই বিক্রিয়াটা সেটা দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন এখানে প্রশ্ন যেটা লেখা আছে RCN, যে কোনো অ্যালকাইল সায়ানাইড, এটাতে লেখা আছে 2H2O, 2 মোল পানির সাথে যখন বিক্রিয়া করে হাইড্রোজেন প্লাস বা অ্যাসিডের উপস্থিতিতে, তখন যেটা হবে সেটা হবে এখানে RCOOH প্লাস NH3 উৎপন্ন হবে, অ্যামোনিয়া। তো আমার এখানে এটাকে লেখছে বি গ্যাস, আর এখানে লেখা আছে এ। তার মানে বি যেহেতু গ্যাস, তার মানে বিটাই অ্যামোনিয়া, আর এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। প্রশ্ন যেটা করছে, যৌগ এর প্রথম সদস্য হচ্ছে, আমরা জানি যে HCOOH, এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, যেটা মিথানোয়িক অ্যাসিড। এটা একটি বিজারক, দ্রুত বিক্রিয়া দেয়, sp2 সংকরিত। তো আমার এটাও আনসার যখন আমরা করব, যে সেটা হচ্ছে এটা একটা বিজারক, ঠিক আছে। আমার এই যৌগটা অথবা আমাদের দ্রুত বিক্রিয়া দেয়, এটা অ্যাকচুয়ালি দ্রুত বিক্রিয়া দেয় না। আর এটা sp2 সংকরিত কেন? HC ডাবল বন্ড OH, যখনই কার্বন ডাবল বন্ডে যুক্ত থাকে তখন সেটা কিন্তু sp2 সংকরিত হয়। তাহলে এখানে 1 এবং 3-এর আনসারটা শুদ্ধ। তারপরে একটা জিনিস লেখা আছে যৌগ বি এর জন্য প্রযোজ্য, তার মানে যৌগ বিটা কিন্তু আমাদের অ্যামোনিয়া। তো যৌগ বি এর জন্য প্রযোজ্য সেটা হচ্ছে একটি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। তাইলে ইলেকট্রোফাইল যে কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন অথবা যাদের ইলেকট্রন ঘাটতি আছে, কিন্তু এটার যেহেতু ইলেকট্রন ঘাটতি নাই, তাহলে এটা ইলেকট্রন আকর্ষী বিকারক হবে না। তারপর দ্বিতীয় আনসার যেটা আছে, এটি লুইস ক্ষার। হ্যাঁ, এটা একটা লুইস ক্ষার, কারণ যেসব যৌগে একজন মুক্তজোড় ইলেকট্রন থাকে তারা ওই মুক্তজোড় ইলেকট্রন অন্য কাউকে দান করতে পারে, এবং যারাই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা লুইস ক্ষার হিসেবে চিহ্নিত। সুতরাং এটা একটা লুইস ক্ষার, আমাদের আনসার পেয়ে গেছে। এটি জারক, এটি আদর্শ গ্যাস, এটা কোনোটাই হবে না। তারপরে আমাদের সর্বশেষ জৈব যৌগ থেকে আসা কোশ্চেন সেটা লেখা আছে গ্রিগনাট বিকারক ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। RMGX, গ্রিগনাট বিকারক ব্যবহার করে আমি যদি HCHO এর সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল। তারপর যদি আমার অন্য কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করে, HCHO না, 2 কার্বন 3 কার্বন, সেক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর যদি আমার এই গ্রিগনাট বিকারকের সাথে যদি কিটোন RCOR বিক্রিয়া করে, তাইলেই কেবল 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। এবং এখানে প্রশ্নে আনসার কিন্তু
যে গ্রিগনাইট বিকারক ব্যবহার করে কোনটি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? একটা আনসার আছে CH3OH, না হবে না। HCHO, তাও হবে না। CH3CH2OH, তাও হবে না। লাস্টের আনসারটা যেটা CH3CHO, তাহলে এটাই হবে আমাদের এই প্রশ্নের আনসার। অর্থাৎ আমি এইটা ব্যবহার করে গ্রিগনাইট বিকারক থেকে একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাইলে দেখো আমার ইতিমধ্যে একটা ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেনটা আমরা মোটামুটি সলভ করলাম। এখানে প্রশ্ন আসছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা কোশ্চেন আমার জৈব যৌগ থেকে আসছে, 10 কোশ্চেন্স। সুতরাং এই 10টা কোশ্চেনের মধ্যে মোটামুটি আমাদের একটা ইয়ে থাকবে যে এই 10টা কোশ্চেন আমি আশা করি পারবো যদি রিপিট করে। এবার দেখো পরবর্তী অংশে চলে যাচ্ছি আমি, যেটা আমার কুমিল্লা বোর্ড 2023। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো, আর কুমিল্লা বোর্ড 2023-এর প্রথমেই তোমরা বইটা খুলে নিবা। বই খুলে আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটাই তোমাকে ইয়ে করতে হবে। কুমিল্লা বোর্ড, কুমিল্লা 2023। দেখো কুমিল্লা 23-এর প্রথম যে প্রশ্নটা আছে, আমরা যদি একটু দেখি, CH3C, এখানে লেখা আছে Cl, আর ডাবল বন্ড C লিখে এখানে Cl, এবং এখানে একটা বেনজিন রিং দেওয়া আছে। যৌগটার নাম কি সেটা আমাদের দরকার নাই। লিখছে কি, যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করে। সমানতার ক্ষেত্রে তুমি প্রথমে যেটা দেখবে যে ডাবল বন্ডের ক্ষেত্রে সাধারণত যদি ডাবল বন্ডের দুই পাশের কার্বনে একই মূলক দুইটা সেম থাকে, যেমন ক্লোরিন ক্লোরিন দুইটা আছে, এইটাকে আমি বিপরীত পাশেও সেট করতে পারি, একই পাশেও সেট করতে পারি। এখানে একটা মিথাইল একটা ফিনাইল মূলক, বেনজিন রিংটাকে ফিনাইলও বলা হয়। তাহলে এই ক্লোরিন দুইটা দুই বিপরীত পাশে থাকলে সেটা জ্যামিতিক সমানতা দেখায় এবং একটা সিজ একটা ট্রান্স হয়। আমাদের এখানে প্রশ্নে চাইছে যৌগটি কোন ধরনের সমানতা দেখায়। একটা লেখেছে গাঠনিক, আলোক সক্রিয়, জ্যামিতিক, কার্যকরীমূলক। তাহলে আমাদের এই ইয়েটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, জ্যামিতিক। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এনাদের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের আরও আসতে পারে। তারপরের প্রশ্নটা দেখো, আমরা যদি এই প্রশ্নটার ইয়ে দেখি যে হ্যাঁ বিক্রিয়াটা লেখা আছে এরকম, এই CH3 CH2 CH2OH, একটু অন্য কালে দিয়ে প্রশ্নটা লিখি। প্রশ্নটা দেখো তোমরা, CH3 CH2 আবার CH2OH, এটা একটা প্রোপানল। তো প্রোপানল যৌগ যখন আমাদের এই একটা অ্যালকোহল প্লাস এর সাথে যখন বিক্রিয়া করবে এবং সেটা হাইড্রোজেন প্লাসের উপস্থিতিতে, তখন এখানে জাস্ট লেখা আছে CH3COO C3H7 প্লাস সাথে আবার H2O লেখা আছে। দেখো প্রশ্নের ধরন দেখে তোমাকে চিন্তা করতে হবে যে আমার এখানে যে যৌগটা দিয়েছে সেটা একটা এস্টার। এস্টারে সাধারণত CH3COO C3H7। তো এস্টার এর বিক্রিয়া সাধারণত স্টারিফিকেশন বিক্রিয়া হয়, যেটা সাধারণত অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকেই সাধারণত এস্টার এবং পানি উৎপন্ন হয়। তো এখানে CH3COO যে অংশটা আছে সেটা কিন্তু অ্যাসিড পার্ট থেকে আসে, আর COOর পরে যে অংশটা আছে সেটা অ্যালকোহল পার্ট থেকে আসে। যেহেতু অ্যালকোহল 3 কার্বন বিশিষ্ট, তাহলে আমার এই অংশটা অ্যালকোহল পার্ট থেকে আসছে, আর CH3COO এই অংশটা অ্যাসিডের পার্ট থেকে আসছে। তাহলে আমরা ধরেই নিতে পারি এখানে এ যে যৌগটা দেওয়া আছে সেটা আমাদের CH3COOH। তাহলে আমাদের এই বিক্রিয়ায় C3H7 আর এখানে CH3COO, এই যৌগটার অ্যাকচুয়াল নাম হচ্ছে প্রোপাইল ইথানোয়েট। প্রোপাইল নামটা আগে নামকরণ করতে হবে, প্রোপাইল ইথানোয়েট। তাহলে এই যৌগটা, এবং প্রশ্ন যেটা করছে উদ্দীপক এ যৌগ কোনটি, এবং আনসার এ যৌগটা হবে CH3COOH। আনসার আছে কিন্তু CH3COOH ক্ষতে। উৎপাদটির ইউপ্যাক নাম কি? এই উৎপাদ যেটা হয়েছে এটার ইউপ্যাক নাম কি? কয়েকটা লেখা আছে। একটা লেখা আছে প্রোপাইল ইথানোয়েট, ইথাইল প্রোপানোয়েট,
ইথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট, মিথানোয়েট, আর এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট। তাহলে এটার আনসার হবে পরের অংশটা আগে, মানে প্রোপাইল ইথানোয়েট। তাহলে এটার আনসার লেখা হয়েছে ওটা। এরপরে দেখো আমার পরবর্তী প্রশ্ন, কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক যৌগ আমাদের এখানে একটা লেখা আছে ফিউরান, আনসারের মধ্যে ফিউরান। তারপর হচ্ছে চাক্রিক প্রোপেন, চাক্রিক প্রোপেন বা সাইক্লোপ্রোপেন বলা হয়। চাক্রিক প্রোপেন মানে যে প্রোপেনের বদ্ধশিকল যৌগ, একটা ফিউরান, একটা চাক্রিক প্রোপেন, একটা বেনজিন, একটা সাইক্লোবিউটাডাইন, একটা বেনজিন, আর একটা লেখা আছে সাইক্লোবিউটাডাইন। দেখো আমি যদি প্রত্যেকটা যৌগ লিখি, আমার এখানে লেখা আছে কোনটি বিষম চাক্রিক যৌগ। তার মানে ফিউরান যৌগটা আমার পঞ্চভুজ আকৃতি একটা যেখানে এই মাঝখানে এই অংশটা, দুই পাশে দুইটা ডাবল বন্ড আছে, মাঝখানে অংশে অক্সিজেনের উপর এক জোড়া মুক্ত ইলেকট্রন ভিতরে আর এক জোড়া বাইরে। তাহলে এটাই কিন্তু বিষম চাক্রিক যৌগ, কারণ বিষম চাক্রিক যৌগ হচ্ছে চক্রে কার্বন ভিন্ন অন্য কোনো পরমাণু থাকলে সেটাকে বিষম চাক্রিক যৌগ বলে। যেমন চাক্রিক প্রোপেন যেটা আছে সেটা হচ্ছে এটা সাইক্লোপ্রোপেন। তারপর বেনজিন তো আমরা জানি, বেনজিনের সংকেত এটাও বিষম চাক্রিক যৌগ না। আবার সাইক্লোবিউটাডাইন যেটা লেখা আছে সেটা অ্যাকচুয়ালি এরকম, ধরো 4 কার্বনিষ্ট সাইক্লোবিউটেন, কিন্তু এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড হলে এটার নাম হচ্ছে সাইক্লোবিউটাডাইন। সুতরাং এটা এদের কোনোটাই বিষম চাক্রিক যৌগ না, আমাদের বিষম চাক্রিক যৌগ হবে এটার নাম ফিউরান। এখানে যদি সালফার থাকতো তাহলে এটার নাম থায়োফিন হইতো। আবার পঞ্চভুজ আকৃতি এখানে নাইট্রোজেন দিয়ে নিচে হাইড্রোজেন থাকলে সেটার নাম পাইরল হইতো। আবার যদি বেনজিন রিংয়ের মধ্যে আমার এখানে একটা কর্নারে নাইট্রোজেন থাকতো আর বাকি 3টা বন্ড, সেটার নাম পিরিডিন হইতো। এগুলো সবগুলো বিষম চাক্রিক যৌগ। যাই হোক, গেল আমাদের অ্যানাদার বোর্ড। এটার মধ্যে আমার তেমন কোনো প্রশ্ন নাই, তবে এখানে কিছুটা কম আসছে। 1, 2, 3, 4, মাত্র 4টা কোয়েশ্চেন আসছে আমার জৈব রসায়ন থেকে। এবার আমার কুমিল্লা বোর্ডের পরে আমার যেহেতু কিছুটা সময় আছে, আধ ঘন্টার মধ্যে যাতে আমি শেষ করতে পারি, পরবর্তী আরও আধা ঘন্টা তোমাদের থেকে নিব আমি আরও 3টা বোর্ড কোয়েশ্চেন আনসার করতে। তাহলে এটা কিন্তু তোমাদের খুব কাজ দিবে। দেখো আমার পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। তাহলে আমি অ্যানাদার একটা ইয়েতে চলে যাচ্ছি। রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন যদি আলোচনা করতে যাই, রাজশাহী 23 আমার এমসিকিউ প্রথম যে প্রশ্নটা আসছে, মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে। মিথানোয়িক অ্যাসিড মানে HCOOH। তো এই COOH এর আমরা যদি HCOOH যোগটা এইভাবে লিখি, তাহলে এটা প্রথম যেটা আনসার দিছে এটা একটা বহুপদী, এটা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেটের সাথে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করলেই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এটা কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে উৎপন্ন হয় বলেই এটা দিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এটা শনাক্ত করতে পারি, কার্বক্সিল মূলকটা। লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। দেখো, লুকাস বিকারকের সাথে সাধারণত অ্যালডিহাইড বিক্রিয়া করে, সমস্ত অ্যালডিহাইড, কিন্তু এটা স্পেশাল একটা যৌগ, কারণ এই যৌগের মধ্যে HCOOH এর যখন আমরা গাঠনিক সংকেত লিখব, তার লাস্ট পার্ট যেটা আছে এই পার্টটাতে CHO মূলক আছে বলে এটা অ্যালডিহাইডের সমস্ত বিক্রিয়া দেয়, এবং সেটা সুতরাং লুকাস বিকারক যেহেতু অ্যালডিহাইডের বিক্রিয়া দেয়, সুতরাং এটাও অ্যালডিহাইডের বিক্রিয়া দিবে। এবং আরেকটা প্রশ্ন দিচ্ছে, এটা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে না। লুকাস বিকারক আবার অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া। তাহলে এখানে আনসার হবে আমাদের এটা একটা হচ্ছে এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, টলেন বিকারকের সাথে, একটা টলেন বিকারক, কারণ টলেন বিকারকের সাথে সমস্ত অ্যালডিহাইড বিক্রিয়া করে। এটা হবে
একটা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে। গেল আমার পরবর্তী, দেখো আমার কতগুলো জিনিস এখানে একটু মেমোরিতে রাখতে হবে। যেমন লিখছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের। অ্যাকচুয়ালি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা হচ্ছে আমি বেনজিন রিংয়ে যখন মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করব তখন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তখন বেনজিনের যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাকে সরিয়ে একটা মিথাইল মূলক আসবে এবং সাথে HCl প্রস্তুত হবে। এখানে মিথাইলটা যেহেতু পজিটিভ, ক্লোরাইডটা নেগেটিভ, তাহলে মিথাইল এই পজিটিভটা এটা ইলেকট্রোফাইল, আর এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে বলেই এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে বেনজিনের যেই 5টা বিক্রিয়া আছে, একটা হ্যালোজেনেশন মানে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, একটা হচ্ছে নাইট্রেশন যেটা নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, একটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা অ্যাসাইলেশন আর একটা সালফোনেশন। এই প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। আর আরেকটা জিনিস এই সুযোগে বলি, আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আছে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যত বেনজিন আছে, বেনজিনের সাথে যে কয়েকটা বিক্রিয়া সেগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেটা আছে সেটা সাধারণত অ্যালকাইল হ্যালাইড থেকে, যেমন CH3Cl, এটার সাথে আমি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি সেটা যে অ্যালকোহল উৎপন্ন হয় যেটা SN1 এবং SN2, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আবার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া সাধারণত আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় আমাদের যত অ্যালডিহাইড আছে এবং কিটোন আছে তারা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। গেল এরপরে আমাদের এই বোর্ডের আরও যে কয়েকটা ইম্পর্ট্যান্ট আছে তার মধ্যে পরবর্তী যে প্রশ্ন, দেখো এটা আমাদের জৈব যৌগের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হচ্ছে এক্স যৌগ কি আমরা জানি না। সেটা হচ্ছে এক্স যৌগ এবং এখানে লেখা আছে আয়রন নল, এটা 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা যে কোনোভাবে তুমি চিন্তা করবা যে এক্স যৌগ যখন আয়রন নলের ভিতর দিয়ে চালনা করা হয় তখন একটা যৌগ তৈরি করছে। তার মানে এক্স যৌগটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথাইন। ইথাইনের 3টা অণু আয়রন নলের ভিতর দিয়ে যদি চালনা করি তখন আমাদের বেনজিন প্রস্তুত হয়। তার মানে এক্স যৌগটা ইথাইন, এই যৌগটা বেনজিন। আর এই যৌগটার সাথে যখন আমাদের এখানে লেখা আছে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করছে, কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা করছিলাম, তার মানে আমাদের বি যৌগ প্রস্তুত হয়েছে। তাহলে বি যৌগটা অ্যাকচুয়ালি মিথাইল বেনজিন বা যেটাকে টলুইন বলা হয়, টলুইন। তাহলে এই টলুইনটা যখন উৎপন্ন হবে এবং লিখে দিয়েছে X2 কার্বন বিশিষ্ট যৌগ, X2 কার্বন বিশিষ্ট যৌগ না বললেও আমরা বুঝতাম যে এক্স যৌগটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এক যৌগটা সেটা হচ্ছে ইথাইন। এই প্রশ্নটা এখানে আমরা উদ্দীপকটা পাইলাম, এক্স যৌগ ইথাইন, এ যৌগ বেনজিন, বি যৌগ টলুইন বা মিথাইল বেনজিন। কিন্তু প্রশ্ন যেটা করছে উদ্দীপকের বিক্রিয়ায় এক্স যৌগটির বৈশিষ্ট্য হলো, এক্স যৌগটির বৈশিষ্ট্য এরা মৃদু অম্লধর্মী, হ্যাঁ ইথাইন অম্লধর্মী, অনুস্থিত প্রত্যেকটা কার্বন পরমাণু sp সংকরিত, হ্যাঁ ইথাইনের কার্বন sp সংকরিত, সেটাও ঠিক আছে, এবং পলিমারকরণ বিক্রিয়া দেয়। হ্যাঁ ইথাইন থেকে যে বেনজিন উৎপন্ন হয় এটাই পলিমারকরণ বিক্রিয়া, কারণ একাধিক যৌগ একত্রে মিলিত হয়ে যখন একটা বড় যৌগ তৈরি করে সেটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এটা একটা পলিমারকরণ বিক্রিয়া, তাহলে এটার আনসার 1, 2, 3 তিনটা হবে। তারপরে যেটা হচ্ছে যে উদ্দীপক অনুসারে এ যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ, হ্যাঁ এ যৌগটি যেহেতু বেনজিন এটা একটা অ্যারোমেটিক যৌগ। বি যৌগটি একটি এলিফেটিক যৌগ, না বি যৌগটিও অ্যারোমেটিক যৌগ, তার মানে বি যৌগটি এলিফেটিক যৌগ, এটা শুদ্ধ না। তো স্বাভাবিকভাবে আমার বি যৌগের প্রতিস্থাপক মানে মিথাইল, এটা অর্থপ্যারা নির্দেশক। আর তোমাদের যখনই এই কমন সেন্সগুলো অ্যাপ্লাই করবা, এখানে প্রশ্নের বহুপদী যেহেতু
আমার বি উত্তরটা যেহেতু শুদ্ধ না, তার মানে এখানে বলা আছে যে বি যৌগটি এলিফ্যাটিক যৌগ, এটা শুদ্ধ না, তাহলে অবশ্যই বাকি দুইটা 1 এবং 3 শুদ্ধ হবেই, কারণ এখানে 1 2 1 3, তারপরে 1 2 3 এবং 1 2 3, সুতরাং এখানে অপর দুটি উত্তর অর্থাৎ 1 3 উত্তরটাই শুদ্ধ হবে। তাহলে আনসার হবে, অর্থাৎ এখানে উদ্দীপক অনুসারে এ যৌগটি এক্স যৌগটি মৃদু অম্লধর্মী, আর বি যৌগটি এলিফ্যাটিক যৌগ, এ যৌগটি অ্যারোমেটিক যৌগ, সেটা ঠিক আছে। আর বি যৌগটি এলিফ্যাটিক যৌগটি শুদ্ধ না, আর বি যৌগের এটা কি অর্থপরে নির্দেশক, কারণ আমরা আগেই বলছি এখানে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন যে তিনটা আছে কোনো দ্বিবন্ধন নাই, সুতরাং এটা অর্থপরে নির্দেশক। কোনটি নন অ্যারোমেটিক যৌগ, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা অ্যারোমেটিক যৌগগুলো একটু দেখি। হেক্সাক্লোরোবেনজিন, দেখো খুব ইম্পর্টেন্ট। হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে, আমরা বেনজিনের সংকেত হচ্ছে C6H6, এটার সাথে যদি আমি ক্লোরিনকে বিক্রিয়া করি তখন একে একে ক্লোরিনগুলো হাইড্রোজেনকে সরিয়ে, একটা হাইড্রোজেন সরবে, দুইটা হাইড্রোজেন সরবে, একটা হাইড্রোজেন সরলে ক্লোরোবেনজিন, দুইটা হাইড্রোজেন সরলে ডাইক্লোরোবেনজিন, তিনটা সরলে এইভাবে সরতে সরতে যখন C6Cl6 হবে তখন এই যৌগের নামই হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। এটা কিন্তু শুধু হাইড্রোজেনগুলো সরছে, ভিতরে দ্বিবন্ধনগুলো কিছু হয় নাই, সুতরাং এটা একটা অ্যারোমেটিক যৌগ। তারপর সাইক্লোহেক্সেন, এই যে সাইক্লোহেক্সেনটা হচ্ছে এটা, যে আমি বেনজিন রিং ঠিক আছে কিন্তু ভিতরে কোনো দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন থাকলে তো এটা বেনজিন হয়ে যেত, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। যেহেতু এটার ভিতরে কোনো দ্বিবন্ধন নাই তাহলে এটা একটা নন অ্যারোমেটিক যৌগ। তাহলে বাকি যেগুলো আছে, যেমন একটা লেখা আছে যে পিরিডিন কার্বলিক অ্যাসিড, পিরিডিন হচ্ছে আমাদের এই যৌগটা, মানে যদি আমি এখানে নাইট্রোজেন দিই তাহলে এটা পিরিডিন। আরেকটা লেখা আছে কার্বলিক অ্যাসিড, কারণ ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড, যেটা হাইড্রোক্সিবেনজিন অথবা ফেনল, এবং এটার আরেক নাম কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়াইতে ব্যবহার করা হয়। তাইলে আমাদের আনসার হবে সাইক্লোহেক্সেন, এটা হবে আমাদের নন অ্যারোমেটিক যৌগ। এবার দেখো পরবর্তীতে আমাদের আরেকটা বিক্রিয়া আসছে, 11 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে ইথাইন প্লাস হাইড্রোজেন। দেখো এটা ইম্পর্টেন্ট জিনিস। ইথাইন CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন, তাহলে এটাকে যখন আমি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করব তখন আমাদের এটা অ্যাকচুয়ালি CH2 ডাবল বন্ড CH2 হয়ে বিক্রিয়াটা স্টপ হয়ে যায়, এবং তাহলে এক্স যৌগ এখানে বলা আছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এবং এখানে টেম্পারেচারও দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ইথাইনের সাথে হাইড্রোজেনেশন বিক্রিয়া প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে আমার এ যৌগ যেটা হয়, এখানে লিখছে উদ্দীপক এক্স যৌগ কোনটি, তাহলে এক্স যৌগটা ইথেন C6H12 C6H6, তার মানে এক্স যৌগটা হবে ইথিন, পেয়ে গেলাম। এরপরে আমাদের লেখা আছে অ্যামাইডের কার্যকরীমূলক কোনটি। অ্যাকচুয়ালি অ্যামাইডের কার্যকরীমূলক হচ্ছে CONH2, এটাকে অ্যামাইডের, এটা মাঝে মধ্যে অ্যাসিড অ্যামাইডও বলে, অথবা শুধু অ্যামাইড, কার্যকরীমূলক হচ্ছে CONH2, আনসার আছে। তারপর লেখা আছে C4H8 যৌগটিতে কয়টি সিগমা বন্ধন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কি লেখা, C4H8 যৌগে কয়টি সিগমা বন্ধন আছে। তো সেটা করতে গেলে আমাদের C4H8 যেহেতু একটা অ্যালকিন, তাহলে আমরা সিরিয়ালি লিখব কার্বন 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 কার্বন, এবং সেখানে যে কোনো দুটা জায়গায় আমি যদি ডাবল বন্ড দিই, এই যে এখানে ডাবল বন্ড দিলাম আর বাকিগুলো সিঙ্গেল বন্ড, তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় আমার হাইড্রোজেন হবে এখানে 3টা, তারপরে এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, এখানেও হাইড্রোজেন একটা, আর এখানেও হাইড্রোজেন 3টা। তাহলে দেখো 3 3 3 6 7 8 C4H8। তাহলে আমি যদি এখানে সিগমা বন্ধন কয়টি হিসাব করতে যাই, 1 2 3, তারপরে 4 5 6 7 8 9 10 11, এবং এখানে আমাদের তুমি যদি এইভাবে চিন্তা করো, প্রথমে কার্বন 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 কার্বন,
1 2 3 4টা কার্বনের মধ্যে যে বন্ধন আছে সেটা 3টা সিগমা বন্ধন। আবার এইখানে 3টা সিগমা বন্ধন, এখানে 3, তাহলে 3 3 6, 6 2 8, 8 8 9, তার মানে এইখানে 3টা, এখানে 3টা, 6টা, 7টা 8টা 9টা, 3টা, তারপর 10টা 11টা। এবং এখানে আমাদের আনসার কিন্তু এই 12 11 10 9, তাহলে আমাদের 11টা সিগমা বন্ধন এখানে আছে। আর পাই বন্ধন অনলি 1, একটা পাই বন্ধন আছে। যেহেতু আমাদের ভিডিওটা হয়তো অনেক লেংদি হয়ে যাচ্ছে, তবে ইতিমধ্যে আমরা এইটুকু পর্যন্ত আমরা 3টা বোর্ড কমপ্লিট করতে পারছি। আরেকটা প্রশ্ন এখানে রয়ে গেছে, যেটা আমাদের এই বোর্ডে কোশ্চেন, সেটা আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা মোটামুটি অনেকটুকু এগিয়ে যাব। এটাও রাজশাহী বোর্ড 2023, এবং প্রশ্নটা আসছে এইভাবে, সেটা হচ্ছে CH3 হোল 3, সি তারপরে CH3 হোল 3, তারপর লেখা আছে OH যৌগটির ইউপ্যাক নাম কি? তাহলে এই যৌগটি এইভাবে দেখে ইউপ্যাক নামটা আইডেন্টিফাই করা একটু কষ্ট, সেই জন্য আমরা করব কি, কার্বনের 3 দিকে 3টা অ্যালকাইল মূলক যে আছে, CH3 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 এটা আর OH এটা দিলাম। তাহলে যৌগটা অ্যাকচুয়ালি একটা অ্যালকোহল, তবে অ্যালকোহলের লম্বা কার্বন বিশিষ্ট শিকল দেখতে হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, দ্বিতীয় কার্বনে মিথাইলও আছে, দ্বিতীয় কার্বন OHও আছে, এবং এই যৌগটার নাম হবে 2 মিথাইল প্রোপানল 2। এবং আমাদের এখানে 3 মিথাইল প্রোপেন 2 আছে, আইসোবিউটাইল অ্যালকোহল আছে, 2 ডাইমিথাইল ইথানল। তাহলে এইটা আমাদের 2 মিথাইল প্রোপেন 2 অল, প্রথম যে আনসারটা 2 মিথাইল, দ্বিতীয় কার্বনে মিথাইল আর প্রোপেন 2 অল, এটাই হবে আনসার। তাহলে সুতরাং আমাদের 3টা বোর্ড কোয়েশ্চেন আমরা 36-37 মিনিটে মোটামুটি শেষ করলাম। এইভাবে তোমরা যদি এগিয়ে যাও তাইলে আমরা মোটামুটি জৈব যৌগে বিশেষ করে MCQগুলো সলভ করতে পারবো। ধন্যবাদ।